সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, রিয়েলমি নার্জো 50A প্রাইম এই ফোনটি বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালি আসতে যাচ্ছে এই মাসেরই 20 তারিখ, অর্থাৎ জুন মাসের 20 তারিখে। আর ফোনটির হাইলাইটেড বিষয় হচ্ছে এই ফোনটির অস্থির ডিজাইন এবং ফুল এইচডি প্লাসের একটি ডিসপ্লে, আর সাথে থাকছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ। সো সব কিছু মিলে এই ফোনটি আসলে কেমন হবে? আর যেহেতু 20 তারিখে এই ফোনটি বাংলাদেশের মার্কেটে লঞ্চ হচ্ছে, সেহেতু এই ফোনটির প্রাইসই বা কেমন হবে? এই সবগুলো প্রশ্নের উত্তর থাকবে আজকের এই ভিডিওতে। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। আর আপনারা দেখছেন টিভি টেক টিউব, আর সবসময়ের মতো সাথে আছে আমি প্রান্ত। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। প্রথমে যদি এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ডিজাইন অনেকটা রিয়েলমি C35 ওই ফোনটির মতো। ফোনটির ব্যাক সাইডে এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক, কিন্তু ব্যাক সাইডে থাকছে গ্লসি ফিনিশিং, আর ফ্রেম একেবারে ফ্ল্যাট করা হয়েছে অনেকটা আইফোনের মতো। ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, আর একেবারে নিচের দিকে থাকছে নার্জোর ব্র্যান্ডিং। রিয়েলমি নার্জো 50A প্রাইম এই ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপরের অংশে ইউশেপ বা ওয়াটার ড্রপের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। 2022 সালে সেই ইউশেপের মাধ্যমে সেলফি ক্যামেরাটি ব্যবহার করার জন্য খারাপ লেগেছে। এই ফোনে থাকছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, তবে তা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট বলে জানতে পেরেছি। আর পোর্টস অ্যান্ড বাটন হিসেবে ফোনটিতে আপনারা সব ধরনের পোর্টস অ্যান্ড বাটনও পেয়ে যাচ্ছেন, যেমন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, টাইপ সি স্লট ইত্যাদি। আর এছাড়াও 2টি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহারেরও সুযোগ পাচ্ছেন। এই ফোনটি 2টি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, ব্ল্যাক এবং ব্লু। ফোনটিকে একেবারেও স্লিম না বলা গেলেও লাইট ওয়েট বলা যেতে পারে, কারণ এই ফোনটির থিকনেস করা হয়েছে 8.1 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 189 গ্রাম। সো ওভারঅল সব কিছু মিলিয়ে এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আর আমার কাছে পার্সোনালি এই ফোনটির ব্যাক সাইডের ডিজাইনটা ভালো লেগেছে, তবে সামনে পাশের ডিজাইন ভালো লাগেনি, যেহেতু এই ফোনে ইউ শেপের মাধ্যমে সেলফি ক্যামেরাটি ব্যবহার করা হয়েছে। ডিসপ্লে সেকশন নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে 6.6 ইঞ্চির একটি IPS LCD প্যানেল, আর এই ডিসপ্লেটি হচ্ছে ফুল এইচডি প্লাসের একটি ডিসপ্লে, যার রেজুলেশন হিসেবে থাকছে 1080x2408 পিক্সেল এবং আরও থাকছে 400 ppi ডেন্সিটি। তবে এই ডিসপ্লেতে কোনো ধরনের হায়ার রিফ্রেশ রেট থাকছে না, এখানে থাকছে শুধুমাত্র 60 হার্টসের রিফ্রেশ রেট, যার কারণে ডিসপ্লে টাচ রেসপন্সে কিছুটা ঘাটতি ফিল করবেন। এই ডিসপ্লেতে আরও থাকছে 600 নিটস পিক ব্রাইটনেস, আর এর কারণে আউটডোরে যখন এই ফোনটি আপনি ব্যবহার করবেন তখন ডিসপ্লেতে সেরকম কোনো ব্রাইটনেসের ঘাটতি ফিল করবেন না। ওভারঅল বাজেট অনুযায়ী রিয়েলমি এখানে ভালো ডিসপ্লে প্রোভাইড করেছে। ফুল এইচডি প্লাসের ডিসপ্লে হওয়ার কারণে এই ডিসপ্লের কালার কোয়ালিটিও যথেষ্ট ভালো হবে, শার্পনেসের ঘাটতি সেরকম লক্ষ্য করবেন না। পারফরমেন্স সেকশন নিয়ে কথা বলতে গেলেই ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 11, যার ব্যাকএন্ডে থাকছে রিয়েলমি UI 2.0। তবে আমার মনে হয়েছে 2022 সালে এসে এখানে অ্যান্ড্রয়েড 12 থাকা অবশ্যই প্রয়োজন ছিল। আর ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে Unisoc Tiger T612, যা একটি 4G চিপসেট। আর এই চিপসেটটি মূলত 12 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর, এবং জিপিইউ হিসেবে থাকছে মালি G57। ফোনটি 2টি ভেরিয়েন্টে আসতে পারে, 4GB র্যাম 64GB রম এবং 4GB র্যাম 128GB রম, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 2.2 এবং র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR4X। তবে আমি আবারও বলছি, এই ফোনটিতে আপনারা মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুযোগ সুবিধাও পেয়ে যাচ্ছেন। ইউনিসক টাইগার T612 এই চিপসেটটা কিন্তু যথেষ্ট পাওয়ারফুল। যারা এই চিপসেটটাকে দুর্বল মনে করবেন বা খারাপ মনে করবেন তারা কিন্তু ভুল করবেন। এই চিপসেটের আন্তত স্কোর 2 লাখেরও উপরে। এর কারণে যে কোনো হাই লেভেলের গেমস মিডিয়াম টু হাই সেটিংসে আপনারা ইজিলি খেলতে পারবেন। গেমস খেলার সময় সেরকম কোনো ল্যাগ বা ফ্রেম ড্রপ লক্ষ্য করবেন না। তবে একেবারে যেগুলো হাই এন্ড গেম রয়েছে সেগুলো হাই সেটিংসে খেলতে গেলে কিছুটা ল্যাগ বা ফ্রেম ড্রপ লক্ষ্য করবেন, বাট মাল্টিটাস্কিং বা ভিডিও এডিটিংয়ের মতো কাজগুলো খুব সহজে করতে পারবেন। ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলেই ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, যার মেন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা 1.8 অ্যাপারচার, এবং সেকেন্ডে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর, এবং সবশেষে থাকছে 0.3 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। তবে এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080p 30 fps শ্যুট করতে পারছেন,
আর ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে এলইডি ফ্ল্যাশ, এইচডিআর, প্যানোরামা। রিয়েলমি নার্জো 50A প্রাইম এই ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যা f2.0 অ্যাপাচার। তবে খারাপ লাগার মতো বিষয় হচ্ছে সেলফি ক্যামেরা দিয়ে আপনারা শুধুমাত্র 720p-তে 30 fps শ্যুট করতে পারছেন। সেলফি ক্যামেরা দিয়ে কিন্তু আপনারা ফুল এইচডি প্লাসে ভিডিও শ্যুট করতে পারছেন না। ফটো কোয়ালিটির কথা বলতে গেলেই ফোনটির ব্যাক ক্যামেরার মেইন সেন্সরের ফটো কোয়ালিটি নাকি দারুণ হবে বাজেট অনুযায়ী। এবার আসলে আমাদের দেখার পালা রিয়েলমি এই ফোনটির ফটো কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি কতটা বেটার করতে পারে। আমি যতদূর জানতে পেরেছি ফোনটির ফটো কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি বাজেট অনুযায়ী মোটামুটি ভালোই থাকছে। ফোনটিতে এছাড়াও ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, এফএম রেডিও সহ আরও অনেক ফিচার পেয়ে যাচ্ছেন এবং ইউএসবিতে থাকছে ইউএসবি টাইপ সি 2.0। ব্যাটারি সেকশন নিয়ে কথা বলতে গেলেই ফোনে থাকছে 5000 mAh-এর একটি ব্যাটারি। তবে দুঃখজনক হলেও সত্যি যে এই ফোনটির বক্সে কোনো চার্জার পাচ্ছেন না। তবে ফোনটি 18 ওয়াটের চার্জার সাপোর্ট করবে। আর ফোনটিতে যেহেতু 5000 mAh-এর একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যার কারণে এই ফোনটিতে আপনারা ইজিলি একদিনের ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। এদিক দিয়ে সেরকম কোনো সমস্যা কিন্তু হচ্ছে না। এবার আসা যাক মেন টপিকে, ফোনটি ওভারঅল কেমন হবে আর এর দাম কেমন হবে। দর্শক বন্ধুরা, প্রথমে বলেছি ফোনটি 20 তারিখে বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালি লঞ্চ হবে। আর দেশের বাজারে ফোনটির প্রাইস হতে পারে 15 থেকে 16,000 টাকা। তবে এর চেয়ে কিছুটা কম বেশি কিন্তু হতে পারে, যেহেতু আপনারা অনেকেই জানেন ফোনের দাম কিন্তু বেড়ে গেছে। আর এই 15 থেকে 16,000 টাকা বাজেট সেগমেন্টে এই ফোনটি আসলে কী অফার করছে, সেটি হচ্ছে মোটামুটি ভালো একটি ডিসপ্লে আর ভালো একটি চিপসেট, ক্যামেরা সেটআপ অ্যাভারেজ। সো সব কিছু মিলিয়ে আমার মনে হয় এরকম প্রাইস পয়েন্টে যদি আপনারা ভালো একটি ফোন নিতে চান, বিশেষ করে রিয়েলমির ফোন নিতে চান, সেক্ষেত্রে এই ফোনটি আপনারা চুজ করতে পারেন। আর তাছাড়া এরকম প্রাইস পয়েন্টে রিয়েলমি C35 ওই ফোনটিও কিন্তু বাংলাদেশের মার্কেটে পাওয়া যাচ্ছে। তবে পার্সোনালি আমার মনে হয় আপনারা যদি এরকম প্রাইস পয়েন্টে গেমিং করার জন্য ফোন নিতে চান, সেক্ষেত্রে আপনারা ইনফিনিক্সের ফোনের দিকেও কিন্তু যেতে পারেন। এখনও কিন্তু ইনফিনিক্স হট 11s ওই ফোনটিকে ভ্যালু ফর মানি ডিভাইস বলা যেতে পারে। আর এছাড়াও থাকছে ইনফিনিক্স হট 12, ওই ফোনটিও কিন্তু ভালোই হবে। আশা করি রিয়েলমি নার্জো 50A প্রাইম এই ফোনটি সম্পর্কে আপনারা বিস্তারিত খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। সো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে টিপি টেক টিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে একটি লাইক দিবেন আর সব সময় আমাদের পরিবারের একজন হয়ে থাকবেন, কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসার সব সময় প্রয়োজন। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।